চতুর্থ দিনের লাঞ্চের পর যেন অন্য বাংলাদেশ। 10 বলের মধ্যে নেই লঙ্কানদের 3 উইকেট। নাইম হাসানের ঘূর্ণিতে ম্যাচে ফেরে টাইগাররা। প্রথম ইনিংস শেষে বলার মতো একটা লিড শান্তদের। দিনের শুরুটাও করেন ডানহাতি অফ স্পিনার। তৃতীয় ওভারের শেষ বলে ফেরান লঙ্কান অধিনায়ককে। নিজের উপর কিছুটা বিরক্ত হয়েই মাঠ ছাড়েন ধনঞ্জয়। এদিন শুরু থেকে নিয়ন্ত্রিত বোলিং করেন টাইগাররা। প্রথম সেশনে রান রেটটাও ছিল 3-এর নিচে। লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে আরও 1 উইকেট পায় টাইগাররা। হাসান মাহমুদ বোকা বানান কুশল মেন্ডিসকে। এই সেশনে 50-র দেখা পান কামিন্দু মেন্ডিস। 6 উইকেটে 465 রানে লাঞ্চ বিরতিতে যায় শ্রীলঙ্কা। বিরতির পর নাইম হাসান ভেলকি কামিন্দুকে নিয়ে জুটি গড়া মিলান রত্নায়কে ফেরান হাসান মাহমুদ। 7ম উইকেট হারায় লঙ্কানরা। তবে গলার কাটা হয়ে এক প্রান্ত আগলে ছিলেন কামিন্দু। বাংলাদেশের বিপক্ষে আরও একটা সেঞ্চুরির দ্বারপ্রান্তেই ছিলেন। তবে নাইমের ঘূর্ণিতে এবার আর পারলেন না। 87 রানে কাটা উপড়ে ফেলেন ডানহাতি স্পিনার। একই ওভারে থারিন্দুকে দেখান প্যাভিলিয়নের পথ। শেষ উইকেট 80 থাকে। ফিরিয়ে দেশের বাইরে টেস্টে 5 উইকেট নেয়ার কৃতিত্ব নাইমের। 485 রানে অল আউট স্বাগতিকরা। 10 রানের লিড বাংলাদেশের। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে আক্রমণাত্মক খেলার চেষ্টা সফরকারীদের। যদিও এনামুল বিজয় হেঁটেছেন পুরনো পথে। ঘরোয়া ক্রিকেটে রানের ফোয়ারা ছোটালেও আন্তর্জাতিক স্তরে ব্যাটটাই যেন করতে জানেন না। আরও একবার ব্যর্থ ডানহাতি ওপেনার। সাদমানের সঙ্গে মমিনুল ব্যাট করছিলেন তাল মিলিয়ে, কিন্তু সুইপ করতে গিয়ে দিয়েছেন উইকেট। 36 রানের জুটি ভাঙে তার বিদায়ে। সাদমান এরপর জুটি করেন অধিনায়ক নাজমুল শান্তকে নিয়ে। আগের ইনিংসে সেঞ্চুরির দেখা পাওয়া বাঁহাতি ব্যাটারও খেলেন দেখে শুনে। এর মাঝে ক্যারিয়ারের 6ষ্ঠ 50-র দেখা পান সাদমান। তাদের দারুণ জুটি বাংলাদেশকে এগিয়ে নিয়েছে বড় স্কোরের পথে। তবে সাদমান 76 রানে ফিরেছেন মিলানের বলে। এরপর আর বিপর্যয় হয়নি। যদিও সুযোগ এসেছিল লঙ্কানদের, তবে তা কাজে লাগাতে না পারায় 3 উইকেটে 177 রান নিয়ে দিন শেষ করেন মুশি শান্ত। 50-র দেখা পেয়েছেন বাংলাদেশ অধিনায়ক। অপরাজিত আছেন 56 রানে, আর মুশির রান 22। এখন পর্যন্ত গলের উইকেট আভাস দিচ্ছে বাংলাদেশ শ্রীলঙ্কা প্রথম টেস্ট যাচ্ছে ড্রয়ের পথে। তবে নাইম হাসানের 5 উইকেট প্রাপ্তি আর পঞ্চম দিনে যদি গলের পিচ ভিন্ন বার্তা দেয়, তাহলে জয়ের স্বপ্ন দেখতে পারে বাংলাদেশ। কারণ চতুর্থ দিন শেষে যে বাংলাদেশের লিডটা 187। গল ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে তারেক হাসান শিমুল, সময় সংবাদ, শ্রীলঙ্কা।